লক্ষ্য করে বলছেন, হে ভিক্ষুগণ, নদীর মধ্যে এক ব্যক্তি নৌকাতে উঠে তিনি খুব আনন্দ এবং প্রফুল্ল মনে নৌকায় বসে তিনি নদীতে বিচরণ করছেন। তো বুদ্ধ তাকে বললেন, এই যে হে মানব, তুমি যে নৌকার মধ্যে বসে এত আনন্দ করছো, এত উৎফুল্ল হয়েছ, এত প্রীতি অনুভব করছো, তুমি কি জানো একটু পরেই যখন তোমাকে নদীর স্রোতে ভেসে নিয়ে যাবে, যদি কোনো ক্রমে নৌকাটা ডুবে যায়, তাহলে সেখানে নদীর মধ্যে যে বহু ধরনের কুমির থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হিংস্র প্রাণীগুলো আছে সেগুলো তোমাকে ভক্ষণ করবে, তোমার জীবন হরণ হবে। তুমি কি সেই উপলব্ধিটা করছো? তখনই তার মধ্যে চেতনা উৎপন্ন হলো, সত্যিই তো আমি এই নৌকার মধ্যে আনন্দ উল্লাসের মধ্যে থাকলেও কিন্তু যে কোনো সময় এটা ডুবে যেতে পারে, ঝড়ের প্রবলে আমি এখান থেকে ওখানে চলে যেতে পারি, অথবা নদীর স্রোত যখন প্রবৃদ্ধি হবে তখন আমি কোথায় হারিয়ে যাই তার কোনো হিসাব নেই। আমার নৌকাটা ভেঙে যেতে পারে, ভেঙে গেলে আমি অতল তলে তলিয়ে যেতে পারি জলে। সুতরাং আমার যে আনন্দ হাস্য এটা আসলে ঠিক নয়। তখনই সে দ্রুত নদীর প্রতিকূলে অনুকূলে সেই নৌকাটা কুলি ভিড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বুদ্ধ বললেন, এই উদাহরণটা দিচ্ছে এই অর্থে, এই সংসার ভবচক্রের মধ্যে আমরা সবাই খুব আনন্দে আছি, সবাই অনেক খুশিতে আছি, মহা উৎফুল্লে অনেকে আমাদের মধ্যে বসবাস। আমরা অনেকেই মনে করি যে আমি মহাসুখে আছি, কিন্তু যে কোনো সময় এই নৌকা ডুবে যেতে পারে, যে কোনো সময় সংসারে আমার জীবন হরণ হতে পারে, তখন আমার জীবনটা মৃত্যুতে সংঘরণ হবে, মৃত্যুর মধ্যে আমি পতিত হব। এই চিত্ত চেতনাটা যার মধ্যে বিদ্যমান, বুদ্ধ বলেন তিনি প্রকৃত সত্যের সন্ধানে নদীর প্রতিকূল বা অনুকূল যেগুলো হোক সে নৌকাটা বাইরে তাকে কুলে ভিড়ার জন্য। তা আমাদের জীবনেও ঠিক সেই বিষয়টাকে উপলব্ধি করতে হবে, আমরা কিসের কারণে এই নৌকায় এত আনন্দ করছি, অর্থাৎ সংসার ভবচক্রে আমরা এত উল্লাস করছি, কিসের কারণে? তার কারণটা বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলেছেন। তার তিনটা কারণ। সে তিনটা কারণ কি? কামতাংহা, ভাবতাংহা, বিভাবতাংহা। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, এই বিভব তৃষ্ণা, এই তিনটি তৃষ্ণার কারণে এই সংসার ভবচক্রের নৌকা সদৃশ্য চক্রের মধ্যে আমরা প্রতিনিয়ত সেটাই ভাবছি। সেই তৃষ্ণাই আমাদের জীবনকে প্রতিনিয়ত নির্মূদিকে নিয়ে যাচ্ছে এবং জন্ম থেকে জন্মান্তরে ঘুরে ঘুরে আমরা দুঃখটা পাচ্ছি। কী দুঃখ পাচ্ছি? যে দুঃখগুলো সবার কাছে সমান। আমাদের দুঃখগুলো কিন্তু পার্থক্য আছে। অনেক সময় আমাদের কিছু দুঃখ পার্থক্য আছে, যেমন যার সন্তান নেই তার সন্তান না থাকার পার্থক্য। আবার যার কাছে সন্তান আছে সেখানে দেখা গেল দুটাই বা তিনটাই তার পুত্র সন্তান, কন্যা সন্তান নাই, সে মনে করে যে দুঃখ আমার একটা কন্যা সন্তান নাই। আবার অনেকে দেখা গেল তার সব কন্যা সন্তান, বড় যে পুত্র সন্তান নাই। কারো অনেক অর্থবিত্ত আছে কিন্তু তার কাছে সুখ নেবার স্ত্রী নাই, বলে যে দুঃখ। যার কাছে অনেক সম্পদ আছে কিন্তু স্বামী নেই, ওদের স্বামী না থাকার দুঃখ। যার কাছে স্বামী স্ত্রী সব আছে কিন্তু অর্থ নাই, তার কাছে সেরকম দুঃখ। এরকম অসংখ্য দুঃখ আমাদের মধ্যে কিন্তু বিদ্যমান। তো বুদ্ধ এই দুঃখগুলোকে একটি জায়গায় নিয়ে এসেছেন, 8টি দুঃখ বুদ্ধ সেটা বলেছেন।
যেটি এই নেই, এই দুঃখ কেউ বলতে পারে না। সে 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, অর্থাৎ যেটা পছন্দ করি না তার সংস্রব দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অর্থাৎ যাহা চায়, যাহা আমার প্রিয়জনকে হারিয়ে ফেলা, এটা হচ্ছে দুঃখ। স্ফীত বস্তু অলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাবার দুঃখ। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই 8টি দুঃখ নাই। এখানে যদি কেউ থাকে একটু হাত তুলে বলেন, বানতে আমার কাছে এই দুঃখগুলো নাই। একমাত্র অরহত ছাড়া আর কেউ বলতে পারবে না। আমাদের সবার কাছে দুঃখ আছে। পৃথিবীর সবচেয়ে যিনি ক্ষমতাধর বলে আমরা বলছি, তার কাছেও কি আছে? এই দুঃখগুলো বিদ্যমান আছে। কেন এই দুঃখগুলো আছে? তার কারণ হচ্ছে তৃষ্ণা, আকাঙ্ক্ষা। আমি অবিদ্যা দিয়ে যাচ্ছি না, তো ধর্মচক্র প্রবর্তন সূত্রের কথাটা দিয়ে যাচ্ছি। সেখানে বলছে যে কামতানহা, অর্থাৎ এই পঞ্চ স্কন্ধ বা পঞ্চ উপাদানের যেই আকাঙ্ক্ষা পৃথিবীর ভোগ্য বস্তুর প্রতি, এটাই হচ্ছে কাম তৃষ্ণা। আমরা যে জন্মান্তর ভাবে এই তৃষ্ণার কারণে আমরা বারবার জন্মগ্রহণ করছি, এবং এই ভোগ্য বস্তু যত আমরা চাই তত আমাদেরকে দুঃখের আকরে নিমজ্জিত হয়। আপনার যত চাহিদা থাকবে মনে করবেন আপনি তত বেশি দুঃখী। যার কাছে যত চাহিদা নাই সে মানুষ তত বেশি সুখী। সেদিন আমাদের গ্রামে আমাদের একজন শিক্ষক, উনি একটা সঙ্গদানের আয়োজন করেছেন। তো ওনার কৃতজ্ঞতা প্রকাশে উনি বলছেন, আমার কোনো দুঃখ নাই, শুধু একটু শারীরিক দুঃখ আছে, আর নয়তো মনে আমার কোনো দুঃখ নাই। এই যে এই কথাটা বলেছেন, আমি ভাবছি যে তিনি কেন বলেছেন। কারণ তার স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে মোটামুটি উনি প্রতিষ্ঠিত। এরপরেও কিন্তু অনেকে সুখী হতে পারে না। কিন্তু কেন তিনি সুখী হতে পেরেছেন? কারণ তিনি যা পেয়েছে তার কোনো যে একেবারে কোটি কোটি টাকা আছে তা কিন্তু না। শিক্ষক মানুষ তো বুঝতে পারেন, কিন্তু উনি বলছেন আমি সুখী। তার কারণ তিনি যা প্রাপ্তি ওটাতেই তার তৃষ্ণাকে তিনি নিবারিত করেছেন, যে এর চেয়ে আমি আর বেশি কিছু চাই না। এই তৃষ্ণা যখনই তিনি নিবারণ করেছেন, আকাঙ্ক্ষাকে ক্ষান্ত করেছেন, তখনই তিনি সুখ অনুভব করেছেন। অর্থাৎ পৃথিবীর যে ভোগ্য বস্তু যা আছে, এগুলো যা পেয়েছে এতে আমি সন্তুষ্টি। এই জন্য বুদ্ধকে যখন প্রশ্ন করেছে যে পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিকে, তো বুদ্ধের সময়কালে তো অসংখ্য ধনী রাজা মহারাজা ছিলেন, কাউকে তিনি ধনী বলেন নাই। বুদ্ধ বলছেন কি, সন্তুষ্টি পারমার্থ, সন্তুষ্টি হচ্ছে পরম ধন। আপনি যদি সন্তুষ্টি থাকেন তাহলে আপনি সুখী হবেন। তাহলে আমার যে শিক্ষকের কথা বলছি, তিনি যখন তার প্রাপ্তিগুলোতে নিয়ে তিনি ক্ষান্ত হয়েছেন, তখন তিনি নিজেকে সুখী ভাবতে পেরেছেন। আর দেহ যে দুঃখ, এটা তো থাকবে, এটা স্বাভাবিক। এটা ক্ষান্ত হতে হলে তাকে অরহত হতে হবে। তবে তিনি যে অরহত হয়ে গেছেন তা না। তবে আমি বলতে চাচ্ছি এটাই, তৃষ্ণাকে তিনি যতটুকু ক্ষয় করেছেন ততটুকু তিনি সুখী হয়েছেন। এবং দ্বিতীয় হচ্ছে ভব তৃষ্ণা। অনেক সময় আমরা প্রার্থনা করি এই জীবনে সুখে থাকলেও বলছে আমরা স্বামী স্ত্রী জন্মান্তর যেন আবার একসাথে দেখা হয়, একসাথে যেন আমরা জন্মগ্রহণ করতে পারি, আমরা যেন আবার স্বর্গে যেতে পারি, আমরা যেন ব্রহ্মলোকে যেতে পারি। তাহলে ভব থেকে ভ্রমান্তরে অনেক সময় ঘোরার যে আমাদের একটা ইচ্ছা চেতনা থাকে। অনেকে বলিস যদি পাখি হতে পারতাম, এরকম করে ঘুরতে পারতাম। অনেকে কুকুরও হতে চায়। অবাক করার বিষয়, অনেকে কুকুরও, কিন্তু যদি কুকুর, যেমন কিছুদিন আগে একটি নিউজ দেখলাম যে জাপানের মধ্যে একজনে বাংলাদেশে প্রায় 12 কি 13 লক্ষ টাকা খরচ করে সার্জারি করে সে কুকুরের মতন হয়েছে। আপনারা এটা ইউটিউবে সার্চ করলে পাবেন। তাহলে দেখেন তার ইচ্ছে হচ্ছে কি কুকুর হওয়া। তাহলে এটা এরকম মানুষের যে ইচ্ছা, মানে জন্ম অর্থাৎ ভব থেকে ভবান্তরে বারবার জন্মগ্রহণ করা। যেমন একজনে বলছে, পান্তে আমি নির্বাণ চাই না, আমি স্বর্গে যেতে চাই, স্বর্গ থেকে
আবার মনুষ্যলোকে, এই মনুষ্যলোকে আমি থাকতে চাই। তাহলে তার কাছে কি, সে ভব থেকে ভবান্তরে ঘুরতে চায়। এটা খুব সুন্দর ঘটনা। আমার একটা শিষ্য আমি একটা সংজ্ঞান দিয়েছি, যে সংজ্ঞান শেষ হওয়ার পরে সাধারণত জিনিসগুলো তো ভান্তেদেরকে গছিয়ে দিয়ে অর্থাৎ বুঝিয়ে দেয়, তো এভাবে দিচ্ছে। পাশে আর একটা লোক, উনি একটু ধর্ম সম্পর্কে মানে একটু চর্চা করে দেবো না, তো উনি ওনাকে বলতেছে দান করলে একটু পাতনার কথা হয়, বলতে আমার মুখে মুখে বলে, তো মুখে মুখে বলছে ইদাং মে পুয়াং আসা বাক্যায় বাং হতো ইদাং মে নির্বাণ আসা এই পর্যন্ত আমার আসক্ষয় হোক নির্বাণ লাভের হেতু। এখন লোকটা মুখে মুখে বলার পরে বলতেছে আমি তো নির্বাণ চাই না, আমি স্বর্গে যেতে চাই, তুমি আমাকে নির্বাণ প্রার্থনা করিয়েছে কেন? তো এখন আমার শিষ্য মুহূর্তে কিছু বললো না, কিন্তু সে যখন গাড়িতে উঠলো বলতে ভাবতে আজকে একটা বিষয়, যে একটা লোক এভাবে কথোপকথন সব বললো, এখন সে বলতেছে না তুমি আমাকে নির্বাণ প্রার্থনা করিয়েছেন, আমি তো নির্বাণ যেতে চাই না, আমি স্বর্গে এবং মনুষ্যলোকে আবার আসতে চাই। কেন বলতো মনুষ্যলোকে সুখ, এখন দুঃখ যেমন আছে সুখও তো আছে, স্বামী স্ত্রী পুত্র এগুলো নিয়ে আসলে যে নির্বাণে নাকি কিছু নাই, ওখানে শূন্য, তো সুতরাং নির্বাণে কেন যাবো? এখানে ছেলে মেয়ে দুঃখ থাকলেও এখানে সুখও তো আছে, সুখও তো কম নয়। তো আমাকে আসলে এই বিষয়ে একজন উপাসক একবার আমার বিহারে তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, বলেছে মানতে নির্বাণে কেন যাব? এখানে মনুষ্যলোকে থাকলে এখানে সুখ দুঃখ মিলে মিশ্রিত থাকবে, অসুবিধা কি? তো আমি ওনাকে একটা উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটি এভাবে যে উপাসক তিনটা কক্ষ আছে, একটা কক্ষের মধ্যে শুধু সুখও আছে দুঃখও আছে, দোনোটার সংমিশ্রণ আছে। আর একটা কক্ষ আছে ওখানে শুধু আপনি বসে বসে ধ্যান করবেন, ধ্যানের সুখ পাবেন, আর কোনো কিছু নেই। আর একটা কক্ষ আছে, সেই কক্ষের মধ্যে শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ। আপনি এখানে স্ত্রী পুত্র কন্যা এগুলোর কোনো কথা বলছে, আপনার ব্যক্তি জীবন চিন্তা করে শুধু বলেন। এখন যেখানে সুখও আছে দুঃখ আছে বা গরমও আছে ঠান্ডাও আছে, একটা রুমের মধ্যে সেখানে ঠান্ডা গরম নাই, শুধু এমনি বসে আছেন। একটা রুমের মধ্যে শুধু সুখ আর সুখ, সেখানে লেশ মাত্র দুঃখ নাই। আপনি কোথায় কোন কক্ষের মধ্যে অবস্থান করবেন? পর্যভান্তে স্বাভাবিক, যেই রুমের মধ্যে কোনো সুখ দুঃখ কিছুই নাই, শুধু সুখ আর সুখ আছে, আমি সেই রুমের মধ্যেই তো থাকবো। আমি বললাম আপনি যে এই সংসার ভবচক্রে ঘুরছেন এই মানব জন্মে, এখানে সুখও আছে দুঃখও আছে। আপনি বুকে হাত দিয়ে সত্যি করে মনে মানসিকতায় ভালো করে চিন্তা করে বলুন তো, আপনার জীবনে কি কোনো সময় এই জীবন কেন জন্মগ্রহণ করলাম, বড় কষ্ট দুঃখ, আপনি এরকম ভেবে কখনো কান্না করেনি? ওরা তো কতবার করেছি, ছোটবেলায় মা বাবা মেরেছে, কান্না করেছি না, দুঃখ লেগেছে। এই স্ত্রীর সাথে আসছি বলেন না, সংসার তো করেন না, কীভাবে বুঝবেন? এই জ্ঞান এগুলো তো কত দুঃখ। তবে ভাঙতে সুখ আছে। ছেলে যখন বলে যে বাবা করে ডাক দে, মেয়ে যখন বাবা করে ডাক দে, স্ত্রীর সাথে যখন সুখ দুঃখগুলো ভাগ করি, তখন তোমার তো সুখও আছে। না বলুন খুব ভালো কথা। তাহলে একটা কক্ষের মধ্যে আপনি সুখও পাচ্ছেন দুঃখও পাচ্ছেন, একটা কক্ষের মধ্যে আপনি শুধু বসে আছেন ধ্যান করতেছেন, আর কোনো কিছু নেই। আরেকটা কক্ষেও যেটা বললাম সেখানে শুধু সুখ আর সুখ, আপনি বলছেন সেই সুখের মধ্যে সেখানে যাবেন। তো বুদ্ধ সেটাকে বলেছেন নিব্বাণাং পরমাং সুখাং। আপনি নির্বাণ বলে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু যখন আপনাকে বলছে সুখ আর সুখ, তখন ওই নির্বাণ কক্ষে আপনি যেতে যাচ্ছেন। এই নির্বাণের বিষয়টা আপনি জানেন না বিদায় আপনি এই ভবচক্রের স্ত্রী পুত্রের বিষয়টাকে অনেক বেশি আপনি গুরুত্ব দিয়ে সেটি বহন করতে চাচ্ছেন। কিন্তু আপনাকে যখন উদাহরণ দিয়ে বললাম এই কক্ষের মধ্যে শুধু সুখ আর সুখ, এখানে দুঃখ নাই, সুখ দুঃখ সুখের মিলন নাই, অর্থাৎ রাত দিন নেই, শুধু দিনকে অর্থাৎ প্রজ্ঞার আলোতেই শুধু আপনি আলোকিত। সে নির্বাণকে আপনি কি করেছেন? বেছে নিয়েছেন। তো আমাদের বৌদ্ধদের মূল লক্ষ্যটাই হচ্ছে কিন্তু নির্বাণ, অর্থাৎ ভব থেকে ভবান্তরে যদি আপনি ঘুরেন সেখানে কি আছে? দুঃখ
দুঃখ আছে। যেমন আপনি স্বর্গ কামনা করেন, স্বর্গের মধ্যে গেলেন, স্বর্গ থেকে চ্যুত হতে হবে না? তাহলে চ্যুতি মানে কি? দুঃখ। চ্যুতি মানে কিন্তু দুঃখ। আমাদের শ্রদ্ধেয় জীরানন্দ ভান্তে আমরা সবাই জাপান গিয়েছিলাম। তো জাপানে ঘুরে টুরে শেষ হওয়ার পরে যখন বাংলাদেশে আসলাম, তো বান্ধব বলতেছে যে ওবা লোকজি দেখো না এখানে বাইরে মতো এখন কি টানাটানি গরম, হয়তো স্বর্গ গেলাম, স্বর্গ হয়তো সুখ বুক শেষ হয়ে হয়তো এখন সুতো রঙ্গে হয়তো এখন এটা দুঃখ হয়। তো বান্ধব একটা উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছেন, অর্থাৎ স্বর্গে যদি যান আপনি, জাপান যে স্বর্গ আমি সেটা বলছি না, বান্ধব একটা উদাহরণ দিতে তাদের শৃঙ্খলা জীবন দেখে বা ওখানে সুযোগ সুবিধা চলাফেরা দেখে, অর্থাৎ ওখান থেকে চ্যুত হলে আপনার মধ্যে উৎপন্ন হয়েছে দুঃখটা উৎপন্ন হয়েছে। তাই ভব থেকে ভ্রমান্তরে ঘুরার ইচ্ছা আমাদের অনেক মানুষের কিন্তু আছে, এবং এরা প্রার্থনা করে স্বামী স্ত্রী আমরা যেন জন্ম জন্মান্তর একসাথে দেখা পাই। তবে সেটা আমি নিষেধ করবো, তবে বলবো নির্বাণ অবধি শব্দটা দেবেন, অর্থাৎ নির্বাণ যতদিন সাক্ষাৎ করতে না পারি, অর্থাৎ নির্বাণ প্রার্থনাটা করবেন, তাহলে সেটা উত্তম হয়। তো যাই হোক, আমি যেটা বলছি, এই তৃষ্ণ আমাদেরকে কি দেয়? দুঃখ প্রদান করে। আরেকটা হচ্ছে বিভব তৃষ্ণা। এই বিভব তৃষ্ণাটা এখন অত্যন্ত প্রবল আমাদের বর্তমান বিশ্বায়নে। আমরা মনে করি যে এই পৃথিবীতে খেয়ে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে পারাই হচ্ছে সব কিছু। এরপরে আসলে আর কোনো জীবন নাই, কিছু নাই, এখানেই আমরা থাকতে পারি, যেটাকে অনেকটা 4 ভাগ দর্শনের মতো বলে যে খাও দাও ফুর্তি করো, জিন করে হলেও কি কাও। অর্থাৎ আপনি জীবনে চলতে পারলে হলো কিসের স্বর্গ, কিসের নরক, কিসের নির্বাণ, কিসের ধর্ম, কিসের পুণ্য, এগুলো নিয়ে তাদের কোনো কি নাই, চিন্তা চেতনা নাই। মনে করে যে না এই জীবন নাই সব কিছু, এরকম চিন্তা চেতনা যাদের মধ্যে বিদ্যমান, এটাকে অনেকটা উচ্ছেদবাদের মতো, এটাকে বলা হয় বিভব তৃষ্ণা। অর্থাৎ এই ভবও নাই তাদের মধ্যে, তারা স্বর্গ নরকগুলো বিশ্বাস করতে চায় না, মনে করে যে না এই জীবনেই শেষ সব কিছু। এই চেতনাটা যাদের মধ্যে বিদ্যমান, এটাকে বলা হচ্ছে তৃষ্ণা। তো বুদ্ধ বলছেন এই তৃষ্ণা, এই 3টি তৃষ্ণায় আমাদেরকে কি করছে? আমাদেরকে এই ভব সমুদ্রের মধ্যে আমরা শুধু ঘুরছি, এবং এখানে ডুব দিচ্ছে, একবার কুমিরে খাচ্ছে, গণলোকে খাচ্ছে, আবার জন্মগ্রহণ করছি, আবার দুঃখ পাচ্ছি। এই দুঃখ থেকে চিরমুক্তির জন্য বুদ্ধ আমাদেরকে একটি পথ আবিষ্কার, পথের একটি নির্দেশনা দিয়েছেন, যেটাকে বলছে এক আয়াং বিক্ষাবে মাক্ষ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ, সেটা হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই আর্যাষ্টাঙ্গিক মার্গকে বলা হচ্ছে যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। শীলটাকে যদি আপনি একটু ভাগ করেন, তখন কিন্তু কুশল ধর্মের মধ্যে সেখানে দান শব্দটা সংযুক্ত থাকে, যার কারণে দানের সাথে আসলে শীলের একটি গভীর সম্পর্ক বিদ্যমান। অনেকেই বলে ভান্তে, আমরা যখন বুদ্ধের আর্যাষ্টাঙ্গিক মার্গের বিষয়টা দেখি, তখন সেখানে তো দেখা যায় যে শীল, সমাধি, প্রজ্ঞা, দানশীল ভাবনার কথা তো বলে নাই। তো দানশীল ভাবনাটা কোথায় থেকে আসলো? আসলে যে ইতিবুদ্ধ গ্রন্থ থেকে শুরু করে, ত্রিপিটকে অঙ্গুত্তর নিকায় থেকে শুরু করে, সংযুক্ত নিকায় শুরু করে অনেক জায়গায় এই দানশীলের ভাবনার কথা আছে। যেমন 3 প্রকার কুশল কর্ম, এই 3 প্রকার কুশল কর্ম ব্যাখ্যায় সেখানে বলছে দান, শীল, ভাবনা। আবার 10 প্রকার কুশল কর্ম আছে। এক এক জায়গায় বুদ্ধ এক একভাবে এটাকে ব্যাখ্যা প্রদান করেছেন। তাহলে শীলের সাথে দানের সম্পর্কটা কি? আমার সাম্প্রতিক দেশনাগুলিতে প্রায় আমি এই বিষয়টা উদাহরণ দিয়েছি। যে উদাহরণটা হচ্ছে এরকম, আপনি রাস্তার পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা মাছ দেখেছেন। সাধারণত জীবিত অবস্থায় রাস্তায় একটু কই মাছ বেশি নড়াচড়া করে। তো দেখার পরে
আপনার ইচ্ছে হচ্ছে যে মাছটা নিই, কিন্তু আপনি ভাবছেন আমি তো শীল পালন করি, প্রাণী হত্যা করি না, এটা ধরলে তো আমার হত্যা করতে হবে, তাহলে প্রাণী হত্যা হবে না, এটা আমি ত্যাগ করব, আমি শীল পালন করব, আমি প্রাণী হত্যা করব না। তাহলে প্রাণী হত্যা আপনি না করেন কি করতে হবে? আপনার মনের মধ্যে যেটা ভোগ করার তৃষ্ণা যে উৎপন্ন হয়েছে সেটা আপনাকে প্রথমে কি করতে হবে? ত্যাগ করতে হবে। ত্যাগের অপর নাম কি? দান। ত্যাগের অপর নাম দান না? দান বলছে ত্যাগ কর, দানের প্রতিশুদ্ধ হচ্ছে কি? ত্যাগ করা। তাহলে ওই মাসটা যদি আপনি দান না করেন তাহলে আপনার শীল পালনটা হবে না। একটু অভিধর্মে গিয়ে বলি, প্রথমে আমার মধ্যে ওই মাছটা দেখার সাথে সাথে লোভচিত্ত উৎপন্ন হয়, দেশচিত্ত কিন্তু উৎপন্ন হয় নাই। প্রথমে কোন চিত্ত উৎপন্ন হয়েছে? লোভচিত্ত, অর্থাৎ সেটা আমি ভোগ করতে চাই। এটা হচ্ছে কোন চিত্ত? লোভচিত্ত। যখন আপনি সেটাকে ধরবেন, ধরলে সে তো বাঁচতে চায়, আপনি তাকে ধরেছেন, তখন কি চিত্ত হবে? দেশচিত্ত। তখন সেটা কি হবে? দেশচিত্ত। এই জন্য প্রাণী হত্যার চিত্তক্ষণগুলোর প্রথমে থাকে লোভচিত্ত, পরে এটা হয় দেশচিত্ত। তো লোভচিত্ত যখন উৎপন্ন হয়েছে তারপর হচ্ছে দেশচিত্ত। কিন্তু লোভচিত্তকে যখন আপনি ত্যাগ করেছেন, দান করেছেন, একটু দান বললে বুঝবেন, শুধু আমরা বস্তুগত দানকে দান বলি না, আসলে এই দানটা কিন্তু অভিধর্মে তখন চিত্তগত বিষয়ে চলে আসে। যখন আপনি এটাকে দান করলেন, না এই প্রাণী আমি গ্রহণ করব না, যদি এটা হাতে ধরে বা পায়ে দিয়ে কোনো একটা কিছু দিয়ে আপনি পুকুরের মধ্যে ফেলে দিলেন বা নদীতে ফেলে দিলেন, তাহলে আপনি আর দেশচিত্তটা কাজ সুসম্পন্ন করবেন? আপনি তো ত্যাগই করেছেন, তখন দেশচিত্ত তো আর থাকবে না বা উৎপন্ন হবে না। তাহলে আপনার কি পালন হয়েছে? শীল পালন হয়েছে। এই জন্য শীলটাকে যখন আপনি বিশ্লেষণ করবেন, চিত্তগত বিষয়ে চলে যাবেন, তখন কিন্তু সেখানে এই দানের কথাটা আসবে। তো দান শুধু আমাদেরকে করার জন্য আমরা বলি তা না, দানটা কিন্তু নিজের জন্য প্রয়োজন। কারণ মানুষ যদি দান না করে কৃপণ হয়, সে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করাটাও কিন্তু খুব কঠিন। কারণ কৃপণ মানুষ কখনো সুখী হতে পারে না। কৃপণ মানুষ সবসময় তার অর্থ বিত্ত এগুলো কি করবে না করবে এগুলো নিয়ে চিন্তিত থাকে। উদাহরণ না থাকলে সে দুঃখ পায়। মৃত্যুর সময় সে ভাবে, আমার এত ধন সম্পদ, এগুলো আমি কি করব। আমি একটা প্রকৃত উদাহরণ বলছি। একজন লোক, তার অনেকগুলো টাকা পয়সা সে একটা রুমের মধ্যে বন্দি করে রুমের মধ্যে আলমিরাতে রেখেছে, ব্যাংকেও রাখেন। কেন রাখেনি সে জানে। এখন তার স্ত্রী, নাম বললে একটু চিনে যাবেন, তবে উদাহরণটাই দিচ্ছি, নাম আমি বলতে চাই না বা বুঝের মতন করে বলতে চাচ্ছি না, কিন্তু এটা একেবারে বাস্তব ঘটনা। এখন স্ত্রী খুব অসুস্থ, এক বিভাগ থেকে আরেক বিভাগও বলছি না, কারণ ঘটনাটা অনেকে একটু একটু জানে। তো এখন স্ত্রী স্বাভাবিক তার স্বামীকে দেখতে চাচ্ছে, কিন্তু স্বামী ওই বিভাগে যাচ্ছে না, তার আরেকটি বিভাগ থেকে। কারণটা হচ্ছে যদি যায় এই তার টাকাগুলো কি হবে, কারণ তার রুমের মধ্যে টাকা আছে, এটা জ্ঞাতে সবাই জানে। সেটা সে তালা মেরে মেরে সবসময় 1 টাকা 2 টাকা না, পুরো আলমিরা 2-3টা আলমিরা আছে নাকি, সব আলমিরায় তার সঞ্চিত সব টাকা ব্যাংকেও রাখেনি। এখন স্ত্রীকে তিনি দেখতে যায়নি। বলতে বান্ধে কেন দেখতে যাচ্ছে না জানেন? আমি বললাম কেন? বলতে বান্ধে ওনার রুমের মধ্যে এরকম টাকা আছে, এগুলো ফেলে তিনি কোথায় বেশি দূরে যায় না, সবসময় তালা মেরে বন্দি করে রাখে, কি করে বুঝি না। আচ্ছা যে ব্যাপার, অথচ বয়োবৃদ্ধ হয়ে গেছে। কিছুদিন পরে, মানে আমার সাথে কথা হওয়ার ঠিক 10-15 দিন পরে ওনার স্ত্রী মারা গেল। তার কিছুদিন পরে, কতদিন পর সেটা বলছি না, তার স্ত্রী সেই মানুষটাও মারা গেল। এবার বলুন তো তার এই অর্থগুলো কোন কাজে? এই কৃপণ হওয়ার কারণে যেই স্ত্রীর সাথে তার জীবনের বসবাস হলো, দীর্ঘ সময় সুখ দুঃখ কাটিয়েছে, স্ত্রী স্বাভাবিক মৃত্যুর পূর্বে তার স্বামীকে তো দেখতে চায়, কাছে থাকুক বা কথাবার্তা আছে, কিন্তু তিনি গেলেন না। স্ত্রীও মারা গেল, তার কিছুদিন পর, বেশি দিন হয়, সেও মারা গেল।
এই টাকাগুলো কি করলো? যদি তিনি ত্যাগী হতেন তাহলে তিনি ভাবতেন টাকা পয়সার চেয়েও আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার আমার কাছে অনেক বড়। আপনারা শুধু অনেকে মনে করেন যে দানটা আমাদের জন্য করার না, এটা হচ্ছে নিঃস্বার্থ ত্যাগের চেতনাটা নিজেদের মধ্যে জাগ্রত হওয়া। বুদ্ধ যে মহান ভিক্ষু সংঘকে দান করলে বেশি পুণ্য হয়, প্রতিগ্রাহক সম্পত্তিটা উত্তম, এটা কেন বলেছেন? তার একটা কারণ আছে। কারণ আপনি ভাইকে দেন, বোনকে দেন, আত্মীয় স্বজনকে দেন, এখানে একটা সত্য যুক্ত থাকে। কি সত্য যুক্ত থাকে? যে আমার আপদ বিপদে তারা আমাকেও সাহায্য করবে। কিন্তু আমাদেরকে দান করার সময় আপনারা সেই চিন্তাটা করেন যে আমরা যদি বান্ধবদেরকে দান দিই, আমাদের আপদ বিপদের সময় বান্ধব আমাদেরকে দেবে, এই চিন্তা কিন্তু কেউ করেন না। কারণ এই দানটা হয় একেবারে নিঃস্বার্থভাবে দান। এই দানের মধ্যে কোনো সত্য জড়িত থাকে না। কিন্তু আপনি ভাই বোন, জ্ঞাতি, মাতা পিতা যাকে দেন না কেন, সেখানে একটি সত্য জড়িত থাকে। যখন আপনি নিঃস্বার্থ ত্যাগ চেতনাটা আপনার মধ্যে থাকবে, তখন দেখবেন আপনি ভাই বোনকেও দিতে কুণ্ঠা বোধ করবেন না। বলছে বান্ধবদেরকে দান করতে পারি, আমার ভাই বোনকে দেবো না কেন? যেমন একজন উপাসককে একদিন কথা প্রসঙ্গে আমি বললাম, উপাসক আপনি লক্ষ লক্ষ টাকা দান করে আপনার ভাইটা পথে পথে হাঁটতেছে, তো মনে করেন আমাদেরকে যেমন দান করেন, আপনার ভাইকে 5 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দেন না, সেটাও তো দান হবে, সে সুখে চলবে। বলতে পারেন তো বড় অকৃতজ্ঞ, অনেক করেছি, এরকম করেছি, এই করেছি, সেই করেছি, আমাদেরকে অনেক কিছু করে, আমরা কি প্রতিদান আপনাকে কিছু করেছি? মনে করবেন ওই ভাইটা আপনার আমাদের মতন, সে প্রতিদানে কিছু করবে না। বলতে পারেন তো আপনি তো ঠিক কথা বলেছেন, এটা তো ভেবে দেখি নেই। দেখেন, আমাদেরকে দান করে বলেই আমি কিন্তু ওনাকে, ওনার ভাইকেও দান করার চেতনাটা উৎপন্ন করে দিতে পেরেছি। কিন্তু কৃপণ হলে এটা কখনো করা যেত না। এই জন্য একজন মানুষের জীবনে দানটা আমাদেরকে করতে বলে যে শুধু তা নয়, আপনি আপনার জ্ঞাতি স্বজন আপদ বিপদে হলে তাদেরকেও দান করা দরকার। এবং তার জন্য আমি বলবো কৃতজ্ঞ পরায়ণ হওয়াটা দরকার। এই জন্য আমি একটি গাথায় বলেছি শুরুতে, দেহে ভিক্ষাব ভূখালো দুর্লভ লোক আসমি। হে ভিক্ষুগণ, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। এও সাপুজ্ঞকারী, এও সা কথাইনীয় কথা বেদি। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি। দেখো আপনি উপকার করেছেন, আপনার উপকারের কথা স্মরণ করবে যে এরকম মানুষের সংখ্যা খুব কম দেখবেন। কারণ সে যখন বড় হয়ে যায় মনে করে আমি তার উপকার স্বীকার করলে মনে হয় আমি ছোট হয়ে যাব, এরকম করে পুত্র উপকারের কথা বাদ দেন, উপকার লাভ করেই উপকারটা স্বীকার করে না। তো সেই জায়গায় উপকার স্বীকার করাটা খুব কঠিন, পুত্র উপকার করাটা বুদ্ধ বলছেন আরও কঠিন। তো এরকম ব্যক্তি পাওয়া দুর্লভ। আমি বিশেষ করে দাদা রিমনের একটু কথা শুনলাম আমাদের সঙ্গ মিত্রের কাছ থেকে, সঙ্গপ্রিয়র কাছ থেকে। সঙ্গপ্রিয় ভাবছিলাম সঙ্গপ্রিয় কেন ভারত থেকে এখানে ভাঙে এসেছে, সোজা কথা। আমরা সাধারণত চট্টগ্রাম থেকে এত দূরে ভাঙে সহজে যেতে চাই না, আমরা অনেক দূর আসলে স্বাভাবিকভাবে। তো সে কেন আসছে? কারণ রিমনের সাথে তার জীবন চলায় হয়তো কোনো না কোনোভাবে সুপকার লাভ করেছে। রিমন আত্মপ্রতিষ্ঠা হলেও তার উপকারের কথা, বন্ধুত্বের কথা সে ভুলে নাই। তাই তার এই আয়োজনে ভারত থেকেই তাকে ফাং করে নিয়ে এসেছে। তো রিমনকে আমি ধন্যবাদ জানাই। এরকম কৃতজ্ঞ পরায়ণ হওয়া, এরকম যদি কৃতজ্ঞ পরায়ণ না হয় এই সমাজ থাকবে না। এই জন্য বলছি, সে আজকে সুই সঙ্গদান কর্ম করেছে, শুধু তা নয়, সে একটা দুর্লভ কর্ম করেছে, সেটা হচ্ছে সে কৃতজ্ঞতা পরায়ণ হয়েছে। আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধটাও আমাদের সমাজে অনেক কম। একজন মানুষের জীবনে আত্মীয় স্বজন জ্ঞাতি এদেরকেও আপনি দান করলে সেটাও আপনার কি হবে? ত্যাগ হবে, তৃষ্ণাকয় হবে। এই জন্য নিঃস্বার্থভাবে এই সঙ্গকে, তো দানের সাথে সেজন্য শিলের সাথে দানের সে সম্পর্কটা বিদ্যমান। ত্যাগ ও মনোবৃত্তটা না থাকলে আপনার পক্ষে এটা সম্ভব নয়। এটা কে করবে এই পুণ্যকর্ম সৎকর্মগুলো? বুদ্ধ বলেন ধাম্মা পিতি সুকাংসেতি বিপ্পাসা নেই না চেতসা আরিয়াপ্পা বিদিতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। বুদ্ধ বলছেন যারা পণ্ডিত, যারা ধীমান, তারা আর্য উপদিষ্ট ধর্মে সততারত থেকে প্রীতি আনন্দ লাভ করে। অর্থাৎ ধর্মের মধ্যে যারা প্রীতি পায়, আনন্দ পায়,
যেমন কিছু মানুষ দান করে সুখ পায়, আর কিছু মানুষ ভোগ করে সুখ পায়। ছোটবেলায় যখন আমরা কোনো জায়গায় যেতাম বা বন্ধুরা বসে একসাথে কোনো কিছু খেয়েছি, বিলটা কারো হাতে ধরিয়ে দিতে পারলেই খুব খুশি হতাম, আজকে তাকেই ধরিয়ে দিয়েছি। কিন্তু ভেবে দেখেন তো, আসলে আপনি কি করেছেন? আপনি তো ভোগ করেছেন, যে ধরতে গেলে তার কাছে ঋণী হয়েছেন। তো ঋণী হলে খুশি হতাম, কিন্তু আসলে কি দিতে পারাটার মধ্যে আনন্দ বেশি নাকি নেওয়ার মধ্যে আনন্দ বেশি? এটা যখন আমরা মাঝে মধ্যে, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলছে উপহার, আর ঋণ বলে না, এটা এখন উপহার বলছে। এগুলো যখন লাইন ধরে কাউকে নিতে বলি, তখন কেউ নিতে চায় না, অনেকে লজ্জা করে, বলে মানতে একটু লজ্জা লাগে। কেন? ধান নেওয়াটা এত সহজ নয়। এই বিজ্ঞ হয়ে যে আমরা লাইন ধরে এগুলো নিচ্ছি, আপনাদেরকে লাইন ধরে দিলে তো নিতে চান না। আমরা কিভাবে নিচ্ছি? কারণ মান ত্যাগ করতে হয়, দান গ্রহণ করতেও মান ত্যাগ করতে হয়। কারণ অহংকার থাকলেও মানুষ দান নিতে পারে না। এটা এত সহজ, দান নেওয়াটাকে আপনারা এত সহজ মনে করবেন না। আপনারা নেবেন কিনা বলেন, এভাবে বসে যদি বলেছেন আপনাদেরকে এরকম দিয়ে বলে, হ্যাঁ আমার কি কম আছে, আমার মতো আমি চলতে পারি, তাহলে দান গ্রহণ করতেও মান ত্যাগ করতে হয়। এই জন্য করণীয় মেত্ত সূত্রে বলছে, কারণীয় মাত্তা কুসরে না ইয়ান্তাং সন্তাং পদাং আবিসা সাক্ষ্য উজুসা সৌজুসা সবার সাসমুদু আনাদিমানি। বুদ্ধ বলছেন, নির্বাণ লাভিচ্ছু ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, কোমল এবং অভিমান শূন্য হবেন। এই অভিমানটা, অহংকারটা ত্যাগ করতে পারলেই বিজ্ঞ সমন হওয়া যায়, এমনি হওয়া যায় না। দেখেন না আমাদেরকে কত গালিমন্দ করে, এই বসে বসে খাই। আপনারাও মাঝে মধ্যে স্বামী স্ত্রীরাও বলেন, হ্যাঁ বান্ত হয়েছে, বসে বসে খাও। তাহলে আমাদেরকে কত জায়গায় আপনারা কত কিছু বলেন, আমরা এগুলো কিন্তু কিছুই মাথায় নিই না। কেন? কারণ আমাদের মান অহংকার এটি পরিত্যাগ করে আমাদেরকে চলতে হয়। সেজন্য দান গ্রহণ করাটা এত সহজ মনে করবেন না। আমি সেটা ভাবি, কিছুদিন আগে আমি 10 জনকে দিয়েছি একবারে, প্রায় জনপ্রতি সম্ভবত 2-3 হাজার টাকার উপরে হবে। তো ওদেরকে দেওয়ার সময় বলছি, এখন যারা পাঠিয়েছেন তাদেরকে তো একটু ছবি পাঠাতে হবে। তো আমি বলতে, আচ্ছা মুখ দেখা তাদের মতো তোলেন, কারণ ওরা বলবে যেগুলো আমরা ঠিক মতো দিয়েছি কিনা। ইউসিবি একটা ব্যাংক থেকে দিয়েছে আমাদের পাশে, ওনাদের একটা বিশাল ভূমি আছে। তো তারা প্রায় সময় ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রীগুলো পাঠায়। তাই বললাম, তখন দেখি সবাই খুব খুশি মনে নিচ্ছি, কিন্তু ছবি তুলতে বললে সবাই একটু লজ্জাবোধ করে। তাহলে দান গ্রহণ করতেও মানহীন হতে হয়। এই জন্য বুদ্ধ বলছেন যে আপনি যখন দানটা করবেন, তখন কিন্তু ত্যাগ ও চিত্ত চেতনায় সেই কর্মটা সম্পাদ্য হবে, সেটা যথার্থ হবে। তো আজকের এই মহতি পুণ্য দানময় কর্ম বুদ্ধ প্রশংসিত। বুদ্ধ বলেছেন যে সাগরের বালিকারা সে সদৃশ্য, যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ সর্বাগ্যে তারা দান ও পারামিতা পূর্ণ করেছেন। তাই পৃথিবীতে দুর্লভ নির্বাণ সাক্ষাৎ করতে হলে আমাদেরকে অবশ্যই দানময় পুণ্যময় কর্মগুলো সম্পাদন করতে হবে। তো শীল সমাধি প্রজ্ঞার সাথে এই দানের সুসম্পর্কতা বিদ্যমান রয়েছে। কেউ মনে করবেন না যে দান কেন করব, শীল পালন ভাবনা করলেই শুধু হয়ে যাবে, আসলে তা না। বুদ্ধের সমগ্র ধর্মসমূহ এক রসে রসিত। আমাদের সবার মধ্যে সেই চেতনাবোধটা জাগ্রত হোক, আমাদের মধ্যে যে তৃষ্ণার উৎপন্ন হবে সেটাকে আমরা যেন চিহ্নিত করি। আমি অনেক কিছু করতে চাই, তখন ভাববেন পঞ্চকাম বিমূতা, আমার তো কাম তৃষ্ণা উৎপন্ন হয়েছে, এটাকে আমি ত্যাগ করবো। আমার ইচ্ছা হচ্ছে জন্ম জন্মান্তর যেন এরকম হয়, আবার যেন আসি, বলবেন ও এটা তো বিভব তৃষ্ণা, এই তৃষ্ণা আমি চাই না, এটা ত্যাগ করব। আমি তো এই ধর্মপুণ্য কোনো কিছু না, এগুলো করলে কি হবে? তখন এই চিন্তা যখন আসবে আপনার মনে বোধে, না এটা তো আমার বিভব তৃষ্ণা উৎপন্ন হয়েছে। সুতরাং এই কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, এই বিভব তৃষ্ণাগুলোকে ছেদন করার একমাত্র পথের মধ্যে পড়ে শীল সমাধি প্রজ্ঞা। এটার আচরণে আমাদের জীবন যেন সার্থক হয়। মহান সঙ্গের প্রতি বন্দনা। বিশেষ করে এই পরিবারের পক্ষ থেকে আমার একেবারে ভিক্ষু জীবনের শুরু থেকে এখানে বিকাশবাবু আছেন, অনেক ধর্মীয় অনেক বিষয় আমাদের সাথে চাঁদগাঁও থাকতেন, পরবর্তী ঢাকাতে গেছেন।
তো তিনি সবাই পরিবারে গিয়ে ফান করে নিয়ে আজকে যে সুন্দর আয়োজন দেখে আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। আপনাদের সবার প্রতি মঙ্গল চিত্তে পুণ্যদান করছি এবং সবার কাছে এই কথাটাই বলবো যে আমাদের লিমন আজকে যে তার